নমস্কার, আমার নাম সোমনাথ শেঠ। আমার বাড়ি হচ্ছে বর্ধমান। আমি 2024-এর 10ই আগস্ট আমি ডক্টর সৌরভ বসাকের সঙ্গে যোগাযোগ করি। কারণ আমার বাবার কিছু সমস্যা ছিল। সমস্যা বলতে মেন সমস্যা হচ্ছে আমার বাবার দীর্ঘ 10-15 বছর ধরে হাঁটুর সমস্যায় উনি ভুগছিলেন, দীর্ঘ 10 বছর ধরে। তো এই 10 বছরে উনি বিভিন্ন অ্যালোপ্যাথি, অর্থোপেডিক ডাক্তার থেকে শুরু করে সবই দেখিয়েছেন, রিপোর্ট থেকে শুরু করে সবই, এবং ওষুধও খাচ্ছিলেন। তো এর ফলে কী হচ্ছিল, যত দিন যাচ্ছিলেন তিনি মানে সাময়িক মানে কিছু রিলিফ হচ্ছিল, যখন ওষুধটা নিচ্ছিলেন সাময়িক রিলিফ হচ্ছিলেন, কিন্তু ধীরে ধীরে কি হয়, আরও অবনতির দিকে জিনিসটা দেখা দেয়। তো এর ফলে আমি আমার ডক্টর সৌরভ বসাকের আমার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। তো যোগাযোগ করার পর আমার বাবা ডিটেলসটা ওনাকে পাঠাই, ছবি থেকে রিপোর্ট থেকে শুরু করে সব। তো উনি দেখে বলেন, তো এটা তো পুরো হাড় ক্ষয়ে গেছে, তো এর ট্রিটমেন্ট তো তোমার অ্যালোপ্যাথিতে ঠিক হওয়ার নয় গো, কারণ ওরা মেডিসিন দেবে, কিন্তু একদিনের মধ্যে রিলিফ পাবে, আবার হবে। কিন্তু আমাদের কাছে ওনার সঙ্গে টোটাল আমার ডিসকাশন হয়, অনেকক্ষণ কথা হয়। তো উনি বলেন যে আমার কাছে ট্রিটমেন্ট নিন, আমাদের ডক্টর বিশ্বরূপ রয়চৌধুরীর আন্ডারে আমরা ট্রিটমেন্টটা প্রোভাইড করব, তো উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আমার বাবার নাম হচ্ছেন অমিত্য শেঠ। ওনার বয়স হচ্ছেন 63+। তো ওনার ফর্ম ডিটেলস আমি ভরে রিপোর্ট পাঠিয়ে সব কিছু ওনার আন্ডারে ট্রিটমেন্ট শুরু হয় আপনার 20 আগস্ট থেকে। তো তার সাথে শুধু বাবার হাঁটুর সমস্যা নয়, গত 5 বছর ধরে উনি প্রেশারের ওষুধ খেতেন। প্রেশার নর্মাল, কিন্তু মানে তাহলেও ডাক্তার বলেছেন যে প্রেশার ওষুধ একটা করে খেতে হবে, তো উনি তাই করতেন। তো তার সাথে সাথে রিসেন্টলি সুগারও দেখা দিয়েছিল। তো আমার ডক্টর সৌরভের প্রোটোকলে এসে, ট্রিটমেন্টে এসে মোটামুটি 1 মাসের মধ্যে বাবা কি হয়, যে মেডিসিনগুলো কন্টিনিউস করছিলেন সুগারের, প্রেশারের, সেইগুলো সব বন্ধ হয়ে যায়। এবং যে ট্রিটমেন্টে উনি থাকতে বলেছিলেন, ডিআইপি ডায়েট থেকে ডায়েট চার্ট প্লাস যে ম্যাসাজ ফ্যাসাজগুলো, তো প্রথম বাবা বিশ্বাস করছিলেন না যে এইসব কী সব ট্রিটমেন্ট, এত বড় বড় ডাক্তার রয়েছে, হ্যাঁ, তাদের এত ট্রিটমেন্ট, এত ডাক্তার দেখে ঠিক হলো না, আর এই ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে। তো প্রথম বাবা মানে অবিশ্বাস করছিলেন যে এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। তো গ্রামের মানুষ চাষবাস করেন, এত কিছু জানেন না, ওনারা তো ডাক্তাররা দাব বলবেন তাই করবেন। তো আমি মানে জোর করে বাবাকে বুঝিয়ে একটু করে শুরু করাতে 1 মাস, 2 মাস, 3 মাস যাওয়ার পর থেকেই মানে বাবা মানে অনুভব করতে লাগে বাবা চলতে পারছিলেন না গো। মানে মাঠে চাষাবাদ করার লোক, মাঠে না গেলে তো ভাল লাগে না। তো উনি যেতে পারছিলেন না, কিন্তু 3 মাস, 1 মাস, 2 মাস আচ্ছা আস্তে আস্তে যখন ট্রিটমেন্টটা শুরু করলেন, আস্তে আস্তে ইমপ্রুভ হলে নিজেই বুঝতে লাগলেন না আমার কাজ হচ্ছে। তখন আমাকে বললো না এইটাতে কাজ হচ্ছে, আমি যেগুলো করতে পারছিলাম না সেগুলো করতে পারছি, এখন অনেক ভালো আছে। এখন মোটামুটি আগস্ট থেকে 2024 আগস্ট মোটামুটি আর 4 মাস, অনেক মাসও হয়ে গেল। তো এখন আমার বাবা অনেক সুস্থ আছে। যে কাজগুলো মাঠে ঘাটে করতে পারছিলেন না, মাঠে কোদাল দেওয়া, আল করা, ভুঁই নিড়ানো, এখন সব মানে মাঠে দৌড়ে বেড়াইছে। বলছে এখন বাড়িতে বসার সময় না। যে মানুষটা বাড়িতে বসে থাকছিল, মানে তার সাথে সাথে বাবার ওই একটা প্রবলেম থেকে শুরু করে ওই মেডিসিন খেতে খেতে সুগার, প্রেশার, তারপরে ঘুমের ডিস্টার্ব, তারপরে শরীরে কোনো জোর পাচ্ছিলেন না। তো ওইগুলো থেকে এখন আমার বাবা টোটালি কোনো অ্যালোপ্যাথি মেডিসিন, আগস্ট 20 থেকে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন টাচ করেন না। আর এই ট্রিটমেন্টই এখনও প্রোটোকলে চলে যাচ্ছে, আর এখন অনেক ভালো আছেন। তো আমি তো বাইরে থাকি, তো বাবার কাছে আমি গিয়েছিলাম বাড়ি, কিন্তু আমার খেয়াল ছিল না। বাবার সামনেই নাই ভিডিওটা করে বাবাকে নিয়ে করতাম।
তো সেই জন্য বাবা তো এখন ওখানে আছেন, আমি এখানে আছি কাজের জায়গায়। তো সেই সূত্রে আমি বাবার তরফ থেকে আমার বাবার যে রিভিউটা আমার তরফ থেকে পাঠালাম। এতে নমস্কার।